আছে কেন? তাহলে কি খাওয়াতে পারলো না? হ্যাঁ, কি কি হলো রে বাবা? লোকটা কি এখানে টাকা নিতে আসবেন নাকি দাদা যাবেন? কমল, এই কমল, এই কমল, হ্যাঁ হ্যাঁ, কি রে, কি হলো? হ্যাঁ সেটাই তো ভাবছি, কি হলো? তার মানে মল্লার খায়নি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা, খেয়েছেন, উনি খেয়েছেন আর চিনিকেও খাইয়েছেন। খেয়েছে? আমি জানতাম, আমি জানতাম তুই পারবি, আমি জানতাম মা, আমি জানতাম। ওমা, তোর মুখখানে তাহলে এমন হয়ে আছে কেন? ও কিছু নাই, এমনি শোনা মা। কোমল, হ্যাঁ মা। কোমল, কোমল, তুই সত্যি আমাকে অবাক করে দিয়েছিস কোমল। আমি ভাবতে পারছি না। বাপরে বাপ, মল্লারের যা রাগ! এতকাল ধরে যখনই ও জেদ করেছে যে ও খাবে না, আমরা ভয় চোটে কেউ ওর ঘরের মধ্যে যাইনি, বলো? ঘরে তো আমিও যাইনি মা। না যাসনি, কিন্তু বুদ্ধিটা যা বার করেছিস তুই, বাপরে বাপ! তুমি বলো বৌদি, এতগুলো বছরে এরকম একটা বুদ্ধি তোমার আমার মাথা দিয়ে কোনোদিনও বেরিয়েছে? আজকে আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি তুই সব পারিস, তুই চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারিস। পারে মীরা, সত্যি সত্যি মানুষ যদি মন থেকে কিছু করতে চায় সে সেটা ঠিক করতে পারে। ওহ, যা, এতক্ষণ তো তুই খাসনি, এবার খেয়ে নে, যা। কিন্তু কিনিও তো কিছু খাইনি মা, আমি কি করে খাই বলো? ছেড়ে দে, পারবি না, পারবি না তুই। গিনি তো মল্লারেরই মেয়ে, ও ভীষণ একগুঁয়ে, ও যখন খাবে না বলেছে তুই ছেড়ে দে, তুই যা, তুই নিজে খেয়ে নে। কিন্তু কেন পারবে না? একটু আগে তো তুমি বললে মানুষ মন থেকে চাইলে সব কিছু করতে পারে, তাহলে গিনি খাওয়া হবে না কেন? সেটা কি কোমল মন থেকে চাইছে না বলে? কি কোমল? আচ্ছা জয়া, তুই কি আরম্ভ করলি বলতো? আমি তো তোমার কথা ধরেই বলছি দিদি, একটু আগেই তো তুমি বললে ওনাকে ইচ্ছা করে সবকিছু করতে পারে, তাহলে কি গিনিকে খাইয়েও দিতে পারে না? পারি তো, আমাদের চিন্তা অন্তত দূর হয়, আর চেষ্টা অন্তত করুক। যদি না পারে তাহলে ধরে নেবো মন থেকে চাইছে না। এই শোনো, তুমি খুব ভালো করেই জানো যে কোমলের মন অত ছোট নয়। হ্যাঁ আমি জানি ওর মন অনেক বড়, অনেক বড়। সেটা প্রমাণ করো গিনিকে খাইয়ে। যাও কোমল, যাও, গিনিকে খাইয়ে প্রমাণ করো তোমার মনটা কত বড়। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। তাই জয়া, কি যাও যাও করছিস? কোথায় যাবে ও? গিনির কাছে যাও, গিনিকে গিয়ে ডেকে নিয়ে এসো, যাও। খুব ভালো করে জানিস যে গিনির ঘরে ও যদি ঢোকে গিনি কি কুরুক্ষেত্র করবে। মল্লারের শরীরটা ভালো নেই এখন, আবার যদি গিনি চেঁচামেচি শুরু করে তাহলে কি হবে? তোমার জন্য বাবা আমার মাকে অপমান করেছে, আর তার জন্য বাবাকে শাস্তি পেতেই হবে, যেভাবেই হোক। আর তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পাক কষ্ট বাবা, পাক। না না, আমি যাব না, আমি গিনিকে কিছু বললে হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে তুমি স্বীকার করছো তুমি পারবে না, তাই তো? এই এক মিনিট, এক মিনিট, তুমি ঠিক কি চাইছো আমাকে বলো তো? তুমি কি আগুনটা আবার নতুন করে জ্বালাতে চাইছো? আগুন তো গিনির পেটে জ্বলছে, আমি চাই কোমল সেই আগুন নেভাগ। কি কোমল, পারবে না? না, পারবো না, আমি পারবো না। কোমল, কোমল, শোন না কোমল। ও কোমল, কি লাভ হলো জয়া? গিনি তো খেলোই না, কোমলকে খাওয়াবার চেষ্টা করছিলাম সেটাও ভন্ডুল করে দিই। খুশি তো? তোমরা একটা ভুল করছিলে, আমি সেই ভুলটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা ওই মেয়েটাকে একটা লম্বা চওড়া সার্টিফিকেট দিচ্ছিলে কিনা ওই মেয়েটা সব পারে, সব। দূর, ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় জয়াকে কোন্নগরে চলে যেতে বলে দিস। না না বৌদি, না,
একদম বলবে না এমন কথা। ও তো এখানেই থাকবে। ও যদি এখানে নাই থাকে তাহলে আমি দেখবো কি করে যে ও কত দূর এগোচ্ছে। কোমলের মুখে জামাটা কেমন করে ঘষে সেটা দেখতে হবে না? তুমি নিশ্চিন্ত থাকো বৌদি, এই জয়ার মুখে জামা শেষ পর্যন্ত কোমলে ঘষবে। আমি পারি না মাসিমণি, আমি মন থেকে সবকিছু চাইলেও যে করতে পারি না। আমি তো চেয়েছিলাম চিনি আমাকে মা বলে ডাকুক, ও আমাকে মা বলে ডেকেও ছিল, কিন্তু ওকে আমি বলতে পারিনি যে মাকে মা বলে ডাকুক। আমি ওকে বারণ করেছিলাম মন থেকে শুনতে চাইলেও যে আমি ওর মুখ থেকে শুনতে পারবো না। আমি না চাইতেই চিনি আমার কাছে শুতে এসেছিল। আমি মন থেকে চাইলেও যে ওকে আমার কাছে রাখতে পারিনি, শুধুমাত্র ভয়ে। কত আনন্দ নিয়ে মেয়েটা আমার কাছে এসেছিল, কত আনন্দ নিয়ে কথাগুলো বলছিল। তুমি কাটের ওইদিকে, আমি কাটের এইদিকে, ঠিক আছে? সব মায়ের সাথে গুছিয়ে নিয়ে এসেছি। আমি তোমার কাছে শোবো, তোমার কাছে তো ঘুমোবো। বেবিরা তো মার কাছেই ঘুমায়, আমি তো বেবি, তাই না? আর যখন মার সাথে উঠবে জল খেতে, দেখতে আমি বড় নেই, বেশ মজা। আমি না চাইলেও কিনি সারা রাত শুধু জল খেয়ে থাকবে, শুধু জল। কিনির খিদে তো পাবে, তখন যদি কিনি তাই তো কিনি তো আজকে বারবার ঘুম থেকে উঠবে জল খেতে। কোথা থেকে জল খাইও? নিচের ঘরে নিয়ে যায় নাকি? দেখতেই হবে আমাকে। মীরা, আমার ভাত বেরো না, আমি খাবো না। সে আমি জানি, আমি কোমলের জন্য একটু বাড়ছি, দেখি খাওয়াতে পারি কিনা। ঠিক আছে, এটা ও বাবা, দুধটা এখনো গরম আছে, ঠান্ডা হলে তুলে রেখো। শোনা মা, শোনা মা, চিনি বলছিল গিনি নাকি মাঝরাতে বারবার জল খেতে ওঠে। হ্যাঁ ওঠে তো। ওঠে? আচ্ছা, ও কোথা থেকে জল খায়? কেন, ফ্রিজ থেকে? কি হচ্ছে? আচ্ছা শোনা মা, কিনি সব থেকে বেশি কি খেতে ভালোবাসে? কেন রে, কি করবি জেনে? বলুন না মা, শোনা মা, তুমি বলো না। কি খেতে ভালো? কাস্টার্ড, মানে কাস্টার্ড পেলে মাছ মাংস খায় না। কাস্টার্ড, তাই না? আচ্ছা, দুধ আছে? হ্যাঁ এই তো এখানেই আছে। হ্যাঁ, গরম গরম। কি করবি তুই এটা দিয়ে? শোনা মা, কাস্টার্ড পাউডার কোথায়? রান্না করে। রান্না করে? কোমল, ও কি দিদির জন্য কাস্টার্ড বানাতে গেল? হ্যাঁ, ওরে সর্বনাশ। সর্বনাশ করেছে। এই কোমল, কোমল শোন,
কাস্টার্ড পাউডার? না না, তুই একটা কথা বল, তুই কি এখন এই কাস্টার্ডটা নিয়ে গিনির ঘরে যাবি? তুমি কিন্তু ভেবো না যে তুমি ওটা নিয়ে গেলেই গিনি খুশি মনে নাচতে নাচতে খেয়ে নেবে। তো খাবেই না, মাঝে থেকে বাটিটা ছুঁড়ে ভাঙবে আর আওয়াজ করে সারা বাড়িতে একটা হই হই ফেলে দেবে। দেখুন না কি করি। বৌদি ওকে আটকাও এক্ষুনি, কিন্তু একটা কুরুক্ষেত্র বাঁধবে, আমি তোমাকে বলছি। ও কি হাতে করে চেরি কাটছিস? হাত কেটে যাবে তো, ছুরিটা ধার আছে তো। কাটবে না। কাটবে না কি রে? ছুরিটাতে তো ধার রয়েছে, তুই হাতের উপর রেখে চেরি কাটছিস। আপনি তো বলেছিলেন আমি মন থেকে চাইলে সবকিছু করতে পারি। আমি যদি মন থেকে চাই হাতে চেরি রেখেও কাটতে পারবো। এবার আপনি বলবেন কি এই সজ্জাটা কেন? সজ্জা শেষ, বলবো না, দেখবে। এবার দেখো কি হয়। এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মানে তুই কি এতক্ষণ ধরে এটা বানালি ফ্রিজে ঢুকিয়ে রাখবি বলে? হ্যাঁ তাই। এবার যাও, তোমরা গিয়ে শুয়ে পড়ো। এটা না, শোনো, কোথাও যাবো না, আগে তোমাকে খুলে বলতে হবে তুমি এগুলো কেন করছো। চিনি বলছিল না কিনি রোজ মাঝরাতে জল খেতে ওঠে বারবার। কিনি এখানে নিশ্চয়ই আসবে সোনামা, আর এসেই কাস্টারটা দেখবে। বাচ্চারা রাগ করে সোনামা, কিন্তু খিদেও তো পায়। ও যখন বুঝতে পারবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না, তখনই ও খেয়ে নেবে। ভাববে রাগ দেখানো হলো আর খাওয়াও হলো। বাচ্চারা তো এরকমই হয় সোনামা, আর কিনি তো বাচ্চায়। আচ্ছা, আরে বাচ্চাদের তুই এত চিনলি কি করে? চিনতে তো হবেই মীরা, না হলে ওদের মায়ের জায়গা নেবে কি করে ও? না না মা, এ কথা বলবেন না। কিনি এই ভুল করেছে, আপনি এই ভুল করবেন না মা। আমি ওদের মায়ের জায়গা নিতে চাই না। আমি ওদের মা হয়ে উঠতে চাই, ওদের ছোট মা। আর তাছাড়া বাচ্চাদের চেনার কি আছে সোনা মা?
আমিও তো বাচ্চা ছিলাম। আরে তুই এরকম রাগ করতিস? হ্যাঁ, মা কি করতো জানো? আমি আমি দুধ চিড়ে কলা খেতে খুব ভালোবাসতাম। আর আমি যখন রেগে গিয়ে খেতে চাইতাম না, তখন মা এক বাটি দুধ চিড়ে কলা মেখে জোরে জোরে বলতো, আজ আমি দুধ চিড়ে কলা মাখা খাবো। আর ঠাম্মা ইচ্ছে করে দূর থেকে মাকে জোরে জোরে ডাকতো। আর তখন আমার মা আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো, আমার বাটিটা এখানে রইলো, একটু দেখো তো। মা এটা বলি অমনি গিয়ে লুকিয়ে পড়তো, আর আমি চুপি চুপি এসে খেয়ে নিতাম। ধরা পড়তে না? না তো, মা তো ইচ্ছে করে ওখান থেকে একটু খেয়ে রেখে দিত। আর আমি ভাবতাম আমিও তাহলে একটু খেয়ে নিই, মা ধরতে পারবে না যে কে খেয়েছে। এই রে, আবার কি হলো? তুলছিস কেন আবার? ওই যে বললাম, মা কিছুটা খেয়ে রাখতো, যাতে আমি ভাবি যে আমাকে কেউ ধরতেই পারবে না। বেশ তো, তাহলে এই যেটা তুলে রাখলি, এইটা না হয় তুই খেয়ে নিস। না মা, আমার মা তো জানতো আমি ঠিক খেয়ে নেব, কিন্তু আমি তো এটা জানি না কিনি খাবে কিনা। আগে ও খাক, তারপর না হয় আমি খেয়ে নেব। এবার যান, আপনারা গিয়ে শুয়ে পড়ুন মা, নাহলে গিনি যদি এদিকে চলে আসে আমাদেরকে দেখে ফেলবে। না, গিনি আমাদের দেখতেও পাবে না, আর আমরা শুতেও যাব না। আমরা লুকিয়ে লুকিয়ে দেখব তোমার ওষুধে কাজ হলো কিনা। হ্যাঁ। মাদা বলে তাই হয়। না না, মা মা না, মা না, কোমর কোমর। এদিকে তো কেউ বারণ করেনি, আমি মা বলে ডাকতাম। মা বলে ডাকলে তুমি রাগ করো, দিদি রাগ করে, আর মাও তো আমাকে বারণ করেছে মা বলে ডাকতে। বারণ করেছে? হ্যাঁ। ও বাবা, তাহলে তুমি বলে দাও না, আমি কি বলে ডাকবো? আমি তো নিজেই জানি না চিনি ওকে কি বলে ডাকা উচিত। আজ ওর জন্য তুই আমার বুকে মুখ গুজে ঘুমোচ্ছিস। এই প্রথম। তুই ভেবে নে না কি বলে ডাকা উচিত ওকে। এখন তো উঠছেই না। সেটাই তো ভাবছি, রোজই তো উঠে পড়ে। 11টা বেরিয়ে যাচ্ছে, কি করি? আমি এক কাজ করি বৌদি, গিয়ে দরজা একটা ধাক্কা দিই, যদি আওয়াজে উঠে পড়ে। না না না, শোনা মা, যেও না। আওয়াজে যদি আবার ওনার ঘুম ভেঙে যায়, ওনার শরীরটা এমনিতেই ভালো নেই। কিন্তু তুই বুঝতে পারছিস না কতক্ষণ অপেক্ষা করে থাকবো। আর একটু দেখি মীরা, আর একটু দেখি। হ্যাঁ শোনা